শরীরে 6টি চিহ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবী থেকে চলে যাব। কখন বুঝবেন আপনি এই পৃথিবী থেকে চলে যাচ্ছেন? আজকে সে বিষয়ে যে 6টি চিহ্ন দেখলেই আপনার হায়াত শেষ আপনি বুঝবেন। প্রথম হচ্ছে ইয়াউমুল মাউত, অর্থাৎ যেদিন আপনি মরবেন। আপনাকে একদিন একদিন মরতেই হবে। অর্থাৎ ওই দিনটা কত হৃদয় বিদারক, কত মর্মান্তিক যে আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু তার নির্ধারিত সময়ই হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ইউ হ্যাভ টু গো টু গ্র্যাব, আপনাকে কবরে যেতেই হবে। বাট ইউ ডু নট স্টে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী আপনি থাকতে পারবেন না। আই উইল নট স্ট্যান্ড হিয়ার, আমিও এখানে থাকতে পারবো না, কিন্তু আমাকে যেতে হবে। ধ্রুব সত্য, ট্রুথফুল মানে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য যে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়ায় আমরা যতই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, যত আরামেই থাকি না কেন, যত দুঃখ কষ্টেই থাকি না কেন, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, জীবন থেকে হায়াত নামক যে বিষয়টা ধীরে ধীরে কমে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে। প্রিয় ভাইরা ও আমার মায়েরা ও যুবকেরা, চিন্তা করে দেখো, এই দুনিয়ায় তুমি থাকবা না। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যুর একটা দিন আসবে, যেদিন আসবে সেদিন বুঝে নিবা তোমার হায়াত শেষ। শুধু তাই নয়, মৃত্যুর পরেই আমাদের জীবন শেষ নয়। আমরা মনে করি দুনিয়া থেকে চলে গেলেই তো শেষ, বিষয়টা তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, নিশ্চয়ই তোমাদেরকে কিয়ামতের দিনে তোমাদের উজরত দেওয়া হবে। তোমরা পৃথিবীতে যা যা করেছো সব কিছু দেখতে পারবে। তোমরা যা কিছু পৃথিবীতে করেছো তা তোমরা দেখতে পারবে। সুতরাং কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। সুতরাং আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান জিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা জান্নাতে যেতে পারল, জাহান্নাম থেকে মুক্তি পেল, তারাই সফল, তারাই সফল, তারাই সফল। এ দুনিয়ায় আমরা বাঁচতে পারলে, দীর্ঘ হায়াত পেলে মনে করি আমরা সফল। দুনিয়ায় সুন্দরভাবে থাকতে পারলে, দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকার মালিক হলে, এসপি হলে, ডিসি হলে, এমপি হলে, মন্ত্রী হলে আমরা মনে করি আমরা সফল। বিসিএস কর্মকর্তা হলে আমরা মনে করি আমরা সফল। না না না, আপনি সফল নন। আপনি তখনই সফল যখন মরবেন, মৃত্যুর পরে যখন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবেন, তখনই আপনি চূড়ান্ত সফলতা লাভ করতে পারবেন। প্রিয় ভাইরা, প্রিয় যুবকেরা, প্রিয় বোনেরা, আমরা সফলতা তখনই লাভ করতে পারবো যখন আমরা আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর সুমহান সুসজ্জিত ডেকোরেটেড ব্রাইটফুল জান্নাত পাবো, যে জান্নাতে সুখ আর সুখ, অনাবিল সুখ। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো সেই দিনকে যেদিন আল্লাহর দিকে তোমরা চলে যাবা,
আল্লাহর কাছে চলে যাবা, তোমাদের মৃত্যু চলে আসবে। সবাইকে তার জীবনে যা যা করেছে সব কিছু আল্লাহর দরবারে হাজির করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম লা ইউজলামুন, তাদের উপরে একটু জুলুম করা হবে না। সুতরাং প্রিয় ভাইরা, মৃত্যুর দিন যেদিন আসবে সেদিন আমরা হয়তো বুঝবো না, কিন্তু ধরে নিতে হবে আপনাকে, এই পৃথিবী থেকে চলে যেতে হবে। 2 নম্বরে যে মৃত্যুর চিহ্নটা আসবে সেটা হলো মৃত্যুটা শুরু হবে। আমার ভাইয়েরা, মৃত্যুর সময় অসংখ্য ফেরেশতা নেমে আসবে। ফেরেশতারা আপনার রূহকে নেয়ার জন্য আসবে। আমার ভাইয়েরা, 2 নম্বরে মৃত্যু যখন মানুষের হয়, পায়ের পাতা থেকে তার আস্তে আস্তে করে রুহটাকে টিপে টিপে বের করা হয়। তখন আমার ভাইয়েরা, রুহটা এদিক সেদিক ছোটাছুটি করবে, মৃত্যু থেকে বাঁচতে চাইবে, কিন্তু মালাকুল মউত তাকে মৃত্যু থেকে বাঁচতে দিবে না। যখন তার পায়ের পাতা থেকে, পায়ের আঙ্গুলগুলো থেকে টিপে টিপে রুহটাকে নিয়ে আসে, এই রুহটা তখন আস্তে আস্তে করে পায়ের গোড়ালিতে উঠবে, গোড়ালির পরে আস্তে আস্তে হাঁটুর দিকে উঠবে, আস্তে আস্তে নাভিতে আসবে, নাভি থেকে আস্তে আস্তে বুকে আসবে, বুক থেকে কাঁধে আসবে। এভাবে করে করে মৃত্যুর ফেরেশতা তাকে নিয়ে আসবে। আমার ভাইরা, মূল কথা হলো যখন ফেরেশতা এভাবে নিয়ে আসবে, মৃত্যুর ফেরেশতা যখন এভাবে রুহটাকে নিয়ে আসবে, পা থেকে উপরে উঠলে, পায়ের আঙ্গুল থেকে সরে আসলে পায়ের আঙ্গুলগুলো অবশ হয়ে যাবে। তখন লোকটা মনে করবে না সে মারা যাবে। আমাদের যখন এই অবস্থা হবে তখনও আমরা চিন্তা করব, আরে আমি মরবো না, হয়তো আমার পায়ের পাতার আঙ্গুলগুলো অবশ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিলে আমরা ভালো হয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, তখনও কিন্তু মানুষ বলবে আমি মরবো না, হয়তো বা আমি মরে যাব। দেখেন না, আমাদের জ্বর হলে, আমাশয় হলে, কলেরা হলে, টাইফয়েড হলে, অথবা অন্যান্য কোনো রোগ হলে আমরা মনে করি যে হয়তো কিছুদিন পরে আমি আবার সুস্থ হয়ে যাব, আমি তখনও বুঝবো না যে আমি মরে যাব, কিন্তু আমরা মনে করি ডাক্তার ঔষধ দিলে আমরা খেলে সুস্থ হয়ে যাব। বোঝা যাবে না আপনি যে মৃত্যুবরণ করবেন, আপনার ভিতরে আসবে না, সেই ফিলিংসটা আসবে না। আপনি চিন্তা করবেন যে আমি হয়তো মরবো না। 2 নাম্বার, যখন এইভাবে রুহটাকে নিচে থেকে উপরের দিকে নিয়ে আসবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো তখনও আস্তে আস্তে অবশ হয়ে যাবে। আস্তে আস্তে আপনি মৃত্যুর খুব কাছে চলে আসতেছে। আমার ভাইয়েরা, 3 নাম্বার, এভাবে যখন তারা কি শব্দের অর্থ হচ্ছে মৃত্যুটা যখন কণ্ঠনাটি পর্যন্ত চলে আসবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, এইভাবে যখন মৃত্যুটা একেবারে আপনার কণ্ঠনাটির কাছে চলে আসবে এবং পায়ের গোড়ালিগুলো থেকে যখন অবশ হয়ে চলে আসবে, পায়ের পাতাগুলো একটার সাথে আরেকটা, পায়ের গোছাগুলো লেগে যাবে, ঠিক প্রিয় ভাইরা এমনি করে আপনার আমার মৃত্যু শুরু হয়ে যাবে। তখন রুহটা এদিক সেদিক ছোটাছুটি করতে চাইলেও সেদিন ছোটাছুটি করতে পারবে না। প্রিয় ভাইরা, এইভাবে আস্তে আস্তে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। 4 নম্বরে যে চিহ্নটা দেখা যাবে, হালকুম, মৃত্যুটা হলকুমের কাছে চলে আসবে। আল্লাহ বলেছেন ফালাউলা ইযা বালাগাতিল হালকুম ওয়া আনতুম হিনা ইযিন তাহদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ফালাউলা ইযা বালাগাতিল হলকুম, মৃত্যুটা যখন হলকুমের কাছে চলে আসবে, ওয়ান্তুম হিনা ইযিন তাহদুরুন, আল্লাহ বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিনকুম, আমি তখন তোমাদের অত্যন্ত কাছাকাছি থাকি রে বান্দা। ওয়ালাকিল্লা তুবসিরুন, তোমরা কিন্তু আমাকে দেখো না, আমাকে দেখতে পাও না। যখন তোমাদের মৃত্যু কাজে আসবে, পেরেশানি দূর হয়ে যাবে, পেরেশানি হতে থাকবে। আমার ভাইয়েরা, যারা নেককার যারা বদকার, দুজনের
ভিন্ন হবে, দুজন ভিন্ন রকম মৃত্যু হবে। একজনের মৃত্যুটা অনেক বেশি কষ্ট হবে, আরেকজনের মৃত্যুটা অনেক বেশি সহজ হবে। নেককার ব্যক্তির মৃত্যুটা আল্লাহ সহজ করে নিবে। নেককার ব্যক্তিকে আল্লাহ তার জান্নাতটা দেখাতে থাকবে। জান্নাত দেখতে দেখতে মৃত্যু হবে। যখন মালাকুল মউত দেরি করবে, সে ডাকতে থাকবে, ও মালাকুল মউত, তাড়াতাড়ি আমার রুহটা কবজ করো, আমি চলে যাই আমার আল্লাহর সাথে দেখা করতে, আমার আল্লাহর জান্নাতে যেতে। আমার ভাইরা এমনি করে, ও আমার বোনেরা, ও যুবকেরা শুনো, এমনি করে নেককার লোকেরা রাখতে থাকবে, তাড়াতাড়ি করে আমার দাফন করে দাও, কবরস্থ করে দাও, আমার জন্য জান্নাত অপেক্ষা করছে, আমি জান্নাতে চলে যাই, জান্নাতে চলে যাব। আমার মুসলমান ভাইরা যারা বদকার, তাদের চোখগুলো বড় বড় হয়ে যাবে, তারা অনেক কষ্ট পাবে, চোখ বড় বড় হয়ে যাবে। কারণ দুটা, অনেক চোখ বড় বড় হওয়ার দুটা কারণ মুফাসসিরিনে কেরাম লিখেছে। অনেক কষ্টে যখন রুহটা বের হবে, সেই ব্যক্তিটা, এক নাম্বার হলো, অনেক কষ্টে যখন রুহটা বের হবে, সেই ব্যক্তিটা তাকায়া থাকবে ওই মালাকুল মউতের দিকে, আর রুহটার দিকে তাকায়া থাকবে, ফেল ফেল করে তাকায়া থাকবে। রুহটা যখন নিয়ে যাবে তাকাতে তাকাতে, সে চোখ দিয়া যখন তার রুহটা কবজ হয়ে যাবে, চোখটা আর বন্ধ হয় না। যখন মানুষের যেখান থেকে রুহটা চলে আসে, সেখানে আর কোনো কাজ করে না। আপনার পায়ের গোড়ালি থেকে যখন রুহটা চলে আসবে, ওই অংশটা কাজ করবে না। হাঁটুতে চলে আসলে হাঁটু আর কাজ করবে না। মাজা পর্যন্ত চলে আসলে মাজা আর কাজ করবে না। যখন হলকুম পর্যন্ত চলে আসবে, হলকুম পর্যন্ত বডিটা কাজ করবে না। তখন বান্দা বুঝতে পারবে, এখন হয়তো কিছুটা ঘটতেছে, আমি হয়তো আর বাঁচবো না। আমার হাত অবশ, পা অবশ, চেস্ট বুক অবশ, পিঠ অবশ, সব অঙ্গ প্রত্যঙ্গ, বডির অর্গানগুলো অবশ হয়ে গেল। এখন সে চিন্তা করবে, হলকুম পর্যন্ত চলে আসছে, আর মনে আমি বাঁচবো না, এই দুনিয়া থেকে চলে যাব। আমার ভাইয়েরা, নেককার লোক হলে এটা বুঝতে পারবে, তার জন্য সহজ হবে। বদকার হলে কঠিন হবে। যে কথাটা বলতেছিলাম, চোখ বড় বড় হওয়ার দুটা কারণ, একটা হলো অনেক কষ্টে বের হয় যখন তাকিয়েছিল, এই 6 নাম্বারে যখন বুঝতে পারবে হলকুম পর্যন্ত চলে আসবে, তখন সে তাকায় থাকবে, রুহটা চলে যাবে, তখন আর চোখটা বন্ধ হয় না। অন্যরা অনেকেই আপনারা হয়তো মৃত্যু ব্যক্তির চোখটা সুন্দর করে টাচ করে বন্ধ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার কারণ যে কারণে মানুষের রুহটা, চোখটা বন্ধ হয় না, সেটা হলো রুহটা তার চোখ দিয়ে বের হয়। অনেকের চোখ দিয়া বের হয়, চোখ দিয়া বের হলে রুহটা শেষ পর্যন্ত তার চোখটাও চোখে আসে। যখন চোখ দিয়া বের হয়ে গেলে রুহটা আর বন্ধ হতে পারে, চোখটা আর বন্ধ হতে পারে না, একা একা চোখটা খোলা থাকে। তাহলে অনেক সময় দেখা যায় অনেকে চোখটাতে ধরলে, টাচ করলে চোখটা বন্ধ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবকে বললেন, এরে কাব, একটু বলে দিবানি মৃত্যুটা কেমন হয়, মৃত্যুটা কত কঠিন হয়? কাব বলে, ওমর, একটা খেজুর গাছ সমস্ত বড় বড় কাঁটাগুলো দিয়া যখন তোমার শরীরে বারবার আঘাত হয়, ক্ষত বিক্ষত হয়, কষ্ট অনুভব হয়, মৃত্যুটা এমন কষ্ট রে ওমর। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন সাহাবায়ে কেরাম মৃত্যুর কথা মনে করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন। আজ আমরা মৃত্যুর কথা মনে করি না, অথচ মৃত্যু আমাদের অতি কাছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু আলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেমন করেই থাকো, যত সুন্দর বিল্ডিংয়ে থাকো, শিশারালা প্রাচীরের ভিতরে থাকো, আকাশের উপরে থাকো, যেভাবেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই, মৃত্যুবরণ করা লাগবেই। সুতরাং মৃত্যু থেকে স্কেপ করতে পারবা না, সেভ হতে পারবা না। অফকোর্স ইউ হ্যাভ টু টেস্ট অফ ডেথ।
তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুতরাং এই দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে, তোমার ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, তোমার বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, তোমার অর্থের জায়গায় অর্থ পড়ে থাকবে। শুধু আমল নিয়েই তোমাকে কবরে যেতে হবে, মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা যে 6টি কারণে আমরা 6টা চিহ্ন দেখতে পাবো মৃত্যুর সময়, সেটা হচ্ছে মৃত্যু ইয়াউমুল মাউত, একটা দিন আসবে যেদিন মৃত্যুর দিন। আমরা মৃত্যুর দিন চলে আসলে আমরা আর পৃথিবীতে কেউ বাঁচতে পারবো না। তারপরে ফেরেশতা নেমে আসবে, আপনি ফেরেশতাদেরকে দেখতে থাকবেন, অসংখ্য ফেরেশতা আসলেও আপনি মনে করবেন না যে আপনি মরে যাবেন, আপনার এই চিন্তা আসবে না, আপনি দেখবেন আর কি অসংখ্য ফেরেশতা চলে আসবে। আর 3 নম্বরে মৃত্যুর পা থেকে মৃত্যু শুরু হয়, 4 নম্বরে তারাকি পর্যন্ত মৃত্যুটা চলে আসে, তখন আপনি বুঝবেন আপনি মৃত্যুবরণ করছেন। 4 নম্বরে 5 নম্বরে হালকুম, এই হলকুম পর্যন্ত যখন আপনার চলে আসবে আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার মৃত্যু হয়ে যাবে। 6 নম্বরে নেককার এবং বদকার মানুষের মৃত্যু 2 রকম হয়। নেককার মানুষটা জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করে, যখন আপনি দেখবেন আপনার সামনে জান্নাত আপনি ধরে নেবেন আপনার মৃত্যু হয়ে যাবে। আর 6 নম্বরে বদকার লোকটার সামনে জাহান্নাম দেখানো হয়, যখন বদকার লোকটা জাহান্নাম দেখবে তখন ধরে নেবে তার মৃত্যু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমি বিশেষ করে ডেকে ডেকে বলি, এই পৃথিবী চিরদিন থাকার নয়, আমরা চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো না। অল্প কয়দিন আমরা জিন্দিগি নিয়ে আসছি। ও যুবক, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, তুমি যে কয়দিনের হায়াত নিয়ে আসছো, এই কয়দিন পরে তোমাকে কেউ রাখবে না। তুমি মনে করছো আজীবন বেঁচে থাকবা, শক্তিশালী তুমি মনে করছো তোমার শক্তি তোমাকে বাঁচায় রাখবে। কোনো শক্তি আজরাইলের কাছ থেকে তোমাকে বাঁচাতে পারবে না। আমরা মনে করি আমার ক্যান্সার হয়েছে আমরা মরবো, আমাদের রোগ হয়েছে আমরা মরবো, এগুলো হচ্ছে সিমটম। আল্লাহ মানুষকে বিভিন্ন সময় রোগ দিয়ে থাকেন মানুষকে আল্লাহমুখী করার জন্যে, কিন্তু মানুষ বোঝে না এই ক্যান্সারের পরেও অনেকে ভালো হয়, বড় বড় রোগ থেকে অনেকে নিরাময় পায়। যদি মৃত্যু তার হয়, কোনো রোগই লাগে না, হঠাৎ করেই সে চলে যায়। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। যে ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অর্থাৎ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা বলছেন, তোমরা মৃত্যু থেকে পালাতে চাইবে, মৃত্যু থেকে তোমরা পালাতে পারবে না, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই। সুতরাং মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। সুতরাং যা যা জীবনে করেছ সব কিছু নিয়ে তোমাকে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে, আর আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবে, তোমাদেরকে বুঝিয়ে দিবে তোমরা যা যা জীবনে করেছ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনফিতারে বলেছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে আলিমাত নাফসুম মা কদ্দামাত, তুমি অগ্রে যা পাঠিয়েছ এবং পশ্চাতে যা পাঠিয়েছ সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, পূর্বে এবং পরে যা কিছু তোমরা আল্লাহর দরবারে পাঠিয়েছ সব কিছুর হিসাব আল্লাহ তোমাদেরকে জানায় দিবে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমাদেরকে মরে যেতে হবে। সুতরাং মৃত্যুর পূর্বেই আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। এই 6টা চিহ্ন যার ভিতরে দেখবেন সে মনে করে নেবেন তার মৃত্যু সন্নিকটে। সুতরাং মৃত্যুবরণ আমাদেরকে করাই লাগবে। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।